হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নিয়ে আলোচনা করব। তোমাদের প্রায় প্রত্যেকেরই স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, তার ইংলিশের কোশ্চেনগুলোর আনসারগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, ইংলিশ অ্যাক্টিভিটি 1 কি বলেছে, এখানে কি করতে বলেছে? রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওয়ান ইজ ডান ফর ইউ। রাইট মানে লেখো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলোকে, ইউজিং মানে ব্যবহার করে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো টেন্স, প্রত্যেক প্রকার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচারেরও কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কাজটা কিছুক্ষণ চলতে থাকবে, এরকম বোঝালে। তার একটা আমাদের করে দেওয়া আছে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আগে আমরা দেখে নিই, মানে সূত্র বা গঠনটা আমরা দেখে নিই। তার গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে একটা বি দিতে হবে, বি প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এভাবে করতে হবে। দেখো এখানে আমাদের উদাহরণও সেভাবে দেখিয়ে দিয়েছে আমাদের। উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো এখানে উই সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে উইয়ের পর যেহেতু শ্যাল বসে তাই বসানো হয়েছে, বি দেওয়া হয়েছে। তাহলে এই সূত্র ধরে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি, এবং তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে মেন ভার্ব হচ্ছে ওয়াচ, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো এখানে আমাদের এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে। তো 1 নম্বরটা কি বলেছে? দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে আমরা এটাকে কি করতে পারি? দ্য স্টুডেন্টসটা সাবজেক্ট, তাহলে সেভাবে দেখো উত্তরটা আমরা লিখি। দ্য স্টুডেন্টস সাবজেক্ট হলো, তো শ্যাল বা উইলের মধ্যে দ্য স্টুডেন্টসের পর উইল বসে, এখানে দেওয়াই আছে। আর আই এবং উই এই দুটো সাবজেক্টের পর খালি শ্যাল বসে, বাকি সবের পরে উইল বসে। তো উইল, তারপরে কি দেব? বি, তারপরে কি মেন ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে মেন ভার্ব কি আছে? সাউট, তাহলে তার সাথে আইএনজি যোগ করলাম, সাউট তার সাথে আইএনজি যোগ, সাউটিং। বাকি যা আছে তাই লিখে দেবো। হোয়েন দ্য টিচার কামস, হোয়েন দ্য টিচার কামস। এরপরে 2 নম্বরটা দেখো, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। মাদার সাবজেক্ট, তো সাবজেক্টের জায়গা মাদারকে বসালাম, মাদার। শ্যাল বা উইলের মধ্যে কে বসবে? মাদারের পর শ্যাল হবে না, উইল হবে, কারণ এখানেই দেওয়া আছে উইল। এগুলো ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, আমরা ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে যাচ্ছি। মাদার উইল, তারপর বি দেব, মাদার উইল বি। মেন ভার্ব কি আছে? ওয়ার্ক, তার সাথে আইএনজি যোগ করছি, তাহলে মাদার উইল বি ওয়ার্কিং। এরপর বাকি যা আছে ইন হার অফিস সেটা বসিয়ে দেব, মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস। এরপর দেখো অ্যাক্টিভিটি 2তে কি বলছে? রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। রাইট লেখো, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে শব্দগুলোতে আন্ডারলাইন করা আছে এদের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বসাতে হবে, এবং রিরাইট দ্য সেন্টেন্সেস মানে সেন্টেন্সগুলো আবার লিখতে হবে। তাহলে এখানে ধরো আন্ডারলাইন ওয়ার্ড কি আছে? ড্যাম। ড্যাম মানে কি? ভিজে, তার বিপরীত শব্দ শুকনো। শুকনো ইংরাজি কি হবে? ড্রাই। তাহলে আমাদের উত্তরটা কি লিখতে হবে? সাম ক্লজ ওয়ার ড্যাম্পের জায়গা তার অপোজিট ওয়ার্ড ড্রাই। হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকওয়ার্ড। তাহলে আমরা এটা লিখে ফেলি, এভাবে করবে তোমরা। সাম ক্লজ ওয়ার ড্রাই when I went to the backyard. এবার 2 নম্বরটা দেখো কি বলছে? দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। তো এখানে ডার্টি, এই ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে। ডার্টি মানে নোংরা, তার বিপরীত শব্দ কি? পরিষ্কার। পরিষ্কার ইংরেজি ক্লিন। তাহলে কি হবে? দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন। The leaves of the mango tree look
ক্লিন। তারপর 3 নম্বরটা, দ্য চিলড্রেন আর হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। বাচ্চারা হ্যাপি, হ্যাপি মানে খুশি হয়েছিল, সুখী। তো হ্যাপির অপোজিট ওয়ার্ড আমরা কি দেব? আনহ্যাপি বা স্যাড, যে কোনো কিছু দিতে পারি। তো আমি স্যাডটা দিচ্ছি, তো কিভাবে লিখবো? তিনেরটা তাহলে কি লিখতে হবে? দ্য চিলড্রেন ওয়ার হ্যাপির অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড স্যাড দিলাম, স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে? অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রেফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে লিস্টে দুটো ওয়ার্ড দেওয়া আছে, বলছে এদের সাথে যথাযথ সাফিক্স বা প্রেফিক্স যোগ করো। সাফিক্স মানে কি? শব্দের পিছনে অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হবে, আর প্রেফিক্স মানে শব্দের সামনে কিছু অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হবে। দেখো এক একটা এখানে কি বলেছে? তানিমা বাইস এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। তাহলে তনিমা কিনছে একটা ফ্যাশন থেকে নতুন শব্দ গঠন করে আমরা কি পাবো? উত্তরটা একের দাগের উত্তর হবে ফ্যাশনেবল। এই ওয়ার্ডটা লেখা হবে। এবং দুয়েরটায় কি হবে? এখানে ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। এটা ছিল পসিবল মানে সম্ভব, তার সঙ্গে এই প্রিফিক্সটা যুক্ত হয়ে নতুন শব্দ কি হবে? ইম্পসিবল। এবার এর পরের অংশটা দেখো, আমরা পার্ট 1টা করে ফেললাম, এবার পার্ট 2 এর অংশটা দেখো। কি বলছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। নিচের প্যাসেজটা যত্ন সহকারে পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্রশ্নের উত্তর দাও। এই চ্যাপ্টারটা তোমাদের তোমাদের টেক্সট বইয়ের লেসন 2তে যে চ্যাপ্টারটা আছে ক্লাউড থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখো, চলো আগে এটা একটু পড়ে নিই। দেখো কি দেওয়া আছে? রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, মানে পরিষ্কার হয়ে হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, স্যাট বসেছিল অন এ ওয়াল, একটা দেওয়ালের ওপর, বাই দ্য পার্সিয়ান হুইলের পাশে। পার্সিয়ান হুইল মানে সেই জলচক্রের পাশে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধের দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু একটা বলতে চেয়ে, বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত করছিল। তোমাদের এই নিশ্চয়ই এই স্টোরিটার কথা, এই স্টোরিটার কথা মনে আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো, যে ছেলেটি মেঘের খোঁজে অনেক দূর পর্যন্ত রোদে ধুলো তাপের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল, এবং তারপরে সে একটা পার্সিয়ান হুইল বা জলচক্রের কাছে এলো, পরিষ্কার হলো, এবং তারপর তার সাথে এক বৃদ্ধের দেখা হলো, তাই তো? বৃদ্ধকে সে কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত করলো। ফাইনালি হি আস্কড, অবশেষে সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘ কি এখানে এসেছিল? সেই একই প্রশ্ন সে যেটা সবাইকে করে বেড়াচ্ছে, সেই বৃদ্ধকেও সে একই প্রশ্ন করলো, যে মেঘ কি এখানে এসেছিল? সে মেঘকে কিভাবে খুঁজে বেড়াচ্ছিল? একটা লস্ট চিলড্রেনের মতো খুঁজে বেড়াচ্ছে, মানে হারিয়ে যাওয়া শিশু। বাচ্চা হারিয়ে গেলে যেমন তার বড়রা খুঁজে বেড়ায়, তেমনি করে সে মেঘকে খুঁজে বেড়াচ্ছিল। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তাকালো ক্লোজলি অ্যাট হিম, তাকে খুব কাছ থেকে তার দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। বলল, বাছা, হোয়েন, যখন, দ্য ক্লাউডস কাম, যখন মেঘ আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই, পৃথিবী আর আকাশ, জানে, অফ দেয়ার কামিং, তাদের আসার কথা জানে। বাট দ্য ক্লাউডস আর হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। বলছে কিন্তু মেঘ ওয়ার হেয়ার, এখানে ছিল লাস্ট নাইট, গত রাত্রে মেঘ এখানে ছিল, অ্যান্ড নো ওয়ান গট টু নো, কেউ জানে না। দ্য ওল্ড ম্যান সেড, তখন বৃদ্ধ লোকটি কি বললো? ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বলছে শুধু এটা এনাফ মানে যথেষ্ট, এটা যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম, শুধু মেঘেদের আসলেই হবে না, মেঘেদের আসাটাই শুধু যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একদা একটা জায়গায় বাস করতাম, হোয়ার, যেখানে ইট হ্যাড নট রেন্ড ফর 10 years, যেখানে 10 বৎসর বৃষ্টি হয়নি। 10 years, 10 বৎসর। হি ওয়াজ ওপেন মাউথেড, সে
তার মুখ হাঁ হয়ে গেল, মানে সে হাঁ করে থেকে গেল এই কথাটা শুনে অবাক হয়ে। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসলো তার গল্প শোনার জন্য। টেলস মানে কি? গল্প। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে রোদের মধ্যে, ইন দ্য সান মানে এখানে রোদে, আর ডাস্ট মানে ধুলো, রোদ্দুর এবং ধুলোর মধ্যে মাইলের পর মাইল হেঁটেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সে ফিরে গেল সেই সেম ডার্ট ট্র্যাক মানে একই কাঁচা পথ ধরে। হি হ্যাড টেকেন টু কাম হেয়ার, যে পথ ধরে সে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, সূর্য তখনও প্রচণ্ড উত্তপ্ত ছিল। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, কিন্তু সে যখন সেই মাড হাট মানে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছলো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, সে অনুভব করলো, এই নিপ, নিপ মানে একটা ঠান্ডা, বাতাসে একটা ঠান্ডা অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প, এবং পৃথিবী ছিল ড্যাম্প মানে ভিজে, আন্ডারফুট পায়ের তলায়, মানে পায়ের তলার মাটি ভিজে ছিল। এবার আমরা প্যাসেজটা পড়লাম, এবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে, রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড ফর এ ফর ফলস সেন্টেন্স। যদি সেন্টেন্সটা ট্রু হয়, সত্যি হয়, তাহলে তার পাশে টি লেখো, এবং যদি মিথ্যা হয় তাহলে তার পাশে এফ লেখো। কোট সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইউর আনসার্স, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। যে সেন্টেন্সটা পড়ে তুমি বুঝলে যে এটা সত্যি, সেই সেন্টেন্সটা লেখো, বা যে সেন্টেন্স পড়ে বুঝলে এটা মিথ্যা, সেই সেন্টেন্সটা লেখো। দেখো একেরটা, দ্য বয় স্যাট অন ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, বলছে ছেলেটি বসেছিল অন ওয়াল, দেওয়ালের ওপর, বাই দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের দেওয়ালের ওপর ছেলেটি বসেছিল। কিন্তু আমরা কি দেখলাম, পার্সিয়ান হুইলের দেওয়ালের পাশের দেওয়ালের উপর কে বসেছিল? বৃদ্ধ লোকটি। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাই তো? তাহলে তোমরা এখানে পার্ট 2 অ্যাক্টিভিটি 1, এটা অ্যাক্টিভিটি 1, এভাবে একেরটা এভাবে বক্সের মধ্যে, এটা যেহেতু মিথ্যা তাই এটা এফ লিখবে, এবং তার তলায় সাপোর্টিং স্টেটমেন্ট এভাবে দিয়ে ওই সেন্টেন্সটা তুলে লিখবে, অ্যান্ড ওল্ড ম্যান থেকে হুইল পর্যন্ত। তাহলে আমি লিখছি, দেখো, অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। বোঝা গেল? এভাবে আমরা উত্তরটা রেডি করব। তারপরেরটা দেখো, দুয়েরটা কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়্যার দেয়ার লাস্ট নাইট। অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটির কথা অনুসারে, ছেলেটি বলছে যে এভরিবডি, প্রত্যেকে, গট টু নো, জানতে পেরেছিল, দ্যাট, যে, দ্য ক্লাউডস ওয়্যার দেয়ার লাস্ট নাইট, যে লাস্ট নাইট মানে গত রাতে মেঘ যে সেখানে ছিল, ছেলেটা বলছে সবাই সেটা জানতে পেরেছিল। কিন্তু আমরা কি বলছি, দেখেছি যে বলেছে যে বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, তাহলে কেউ জানতে পারেনি, আর এখানে বলেছে প্রত্যেকে জানতে পেরেছিল, তাহলে এটা কি হবে? ফলস হবে। তাই এখানেও আমরা কি দেব, বক্সের মধ্যে এভাবে এফ দেবো, এবং তলায় সাপোর্টিং স্টেটমেন্টটা এভাবে লিখবো, এবং এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। বাট দ্য ক্লাউডস, এভাবে ইনভাইটেড কমার মধ্যে দাও, বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার last night and no one got to know. ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ করলাম। বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। এরপর 3 নম্বরটা দেখো কি বলছে, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। বয় ওয়েন্ট ব্যাক মানে ছেলেটা ওয়েন্ট ব্যাক ফিরে গেল, ইউজিং ব্যবহার করে, দ্য সেম ডার্ট ট্র্যাক মানে সেই একই কাঁচা রাস্তা, তার মানে সেই একই কাঁচা পথ ধরে সে ফিরে গেল, দ্যাট হি হ্যাড টেকেন যেটা সে নিয়েছিল, টু কাম আসতে, টু দ্য পার্সিয়ান হুইল সেই পার্সিয়ান হুইলের কাছে। তার মানে পার্সিয়ান হুইলের কাছে আসার জন্য সে যে রাস্তা ইউজ করেছিল, যে রাস্তা ধরে সে এসেছিল পার্সিয়ান হুইলের কাছে, সেই রাস্তা ধরেই সে আবার ফিরে গেল। তাহলে এটা আমরা কি দেখছি, হ্যাঁ এটা তাই,
তাহলে দেখো এখানে বলছে হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ট্র্যাক, সে একই রাস্তা ধরে ফিরে গেল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সেখানে আসার জন্য যে পথটা ধরেছিল। তাহলে এটা কি হবে? 2 হবে। তাহলে এখানে 3 নম্বরে এটা কি দেবো? বক্সে দেবো এভাবে টি, আর সাপোর্টিং স্টেটমেন্টে এভাবে দেবো। সাপোর্টিং স্টেটমেন্টটা ওটাই লেখো, হি ওয়েন্ট ব্যাক, হি ওয়েন্ট ব্যাক by the same dirt track he had taken to come there. এরপর দেখো, এরপর অ্যাক্টিভিটি 2 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। 1 এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ কি দিয়ে? সুইটেবল ওয়ার্ডস যথাযথ শব্দ দিয়ে, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই যে লিস্টে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। আগে লিস্টের এগুলো আমরা দেখে নিই। থার্মোস, টুগেদার মানে একসঙ্গে, অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন। তো দেখো থার্মোস মানে যেটা উষ্ণতা বাড়ায় সেরকম। দেখো ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশান মানে গত সামার ভ্যাকেশানে, গ্রীষ্মের ছুটিতে, আই ওয়েন্ট অন এ ট্রেকিং, আমি ট্রেকিংয়ে গিয়েছিলাম। ট্রেকিং মানে পর্বতারোহণে গিয়েছিলাম। উইথ মাই পেরেন্টস, আমার বাবা মায়ের সঙ্গে। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে রাস্তায়। হেভি স্নোফল মানে খুব তুষারপাত। হেভি স্নোফল মানে খুব তুষার পড়ছিল, স্টার্টেড মানে খুব তুষারঝড় আরম্ভ হয়েছিল আর কি। উই স্পেন্ড আমরা কাটিয়েছিলাম সাম ড্যাশ মুমেন্টস, কীরকম মুমেন্টস মানে মুহূর্ত। আন্ডার এ ট্রি একটা গাছের নিচে। কীরকম মুহূর্ত হবে তাহলে? অ্যাংশিয়াস। তাহলে এখানে আমরা কি দেব? এক একটাতে আমরা দেব অ্যাংশিয়াস। তাহলে আমি লিখছি এভাবে, অ্যাক্টিভিটি 2 তোমরা শূন্যস্থানটা পূরণ করবে, এবং প্রথম শূন্যস্থানে তাহলে আমাদের কী হবে উত্তর? অ্যাংশিয়াস। এবং পরের শূন্যস্থানের উত্তরটা আমরা কি দেবো? দেখো, অ্যাংশিয়াস মুভমেন্টস আন্ডার এ ট্রি। আওয়ার গাইড, আমাদের গাইড, অফার্ড আস আমাদেরকে অফার করেছিল, হট কফি মানে গরম কফি দিয়েছিল, ফ্রম থেকে, হিজ ড্যাশ ফ্লাক্স কী হবে তাহলে? থার্মস ফ্লাক্স, তার থার্মস ফ্লাক্স থেকে। তাহলে পরের শূন্যস্থানে আমরা কি লিখব? থার্মস। প্রথম শূন্যস্থানে লিখবো অ্যাংশিয়াস এবং পরের শূন্যস্থানে লিখবো থার্মস। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে? ইমাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। ইমাজিন মানে কল্পনা করো, ইউর সেলফ নিজেকে, ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, যে তুমি একটা এক্সপ্রেস ট্রেনে আছো। ইট ইজ মিডনাইট, এটা মধ্যরাত্রি। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। তোমার একজন কো প্যাসেঞ্জার মানে তোমার সঙ্গে যিনি যাচ্ছেন, হু ইজ ট্রাভেলিং অ্যালোন যিনি একাকী যাচ্ছেন, সাডেনলি হ্যাজ গট হাই ফিভার হঠাৎ তার খুব জ্বর এসছে। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মুমেন্ট। তুমি সেই মুহূর্তে ঠিক কী করবে, তুমি সেই সম্পর্কে 80টা শব্দ লেখো। দেখো কী হবে। অ্যাক্টিভিটি 3 অ্যাজ এ স্টুডেন্ট ইট ইজ মাই সোশ্যাল ডিউটি টু হেল্প আদার্স। একজন ছাত্র হিসেবে ইট ইজ মাই সোশ্যাল ডিউটি, এটা হলো আমার সামাজিক কর্তব্য, টু হেল্প আদার্স অন্যদের সাহায্য করা। ইফ আই ফেস সাচ এ সিচুয়েশান, যদি আমি মুখোমুখি হই, সাচ এ সিচুয়েশান এই ধরনের পরিস্থিতির, অ্যাট ফার্স্ট সবার প্রথমে, আই মাস্ট মেক হিম লাই ডাউন আমি অবশ্যই তাকে শুইয়ে দেব। দেন আই শ্যাল কভার হিজ বডি তারপর আমি তার শরীর ঢেকে দেব, উইথ এ ব্ল্যাঙ্কেট একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল দিয়ে। দেন তারপর আই শ্যাল পুট এ ওয়েট হ্যান্ডকারচিফ অন হিজ ফোরহেড তারপর আমি একটা ভিজে রুমাল রাখবো, অন হিজ ফোরহেড মানে তার কপালে। টু রিডিউস দ্য টেম্পারেচার অফ হিজ বডি, টু রিডিউস মানে কমাতে, রিডিউস মানে কমানো, টু রিডিউস কমাতে, দ্য টেম্পারেচার তাপমাত্রা, অফ হিজ বডি তার শরীরের তাপমাত্রা কমানোর জন্য। নেক্সট তারপর আই শ্যাল সার্চ আমি খোঁজ করব, ইফ এনিবডি ইন দ্য কম্পার্টমেন্ট হ্যাজ এনি প্যারাসিটামল ট্যাবলেট আমার কম্পার্টমেন্টে, ওই কম্পার্টমেন্টে কারো কাছে প্যারাসিটামল ট্যাবলেট আছে কি না। ইফ আই গেট ইট যদি আমি এটা পেয়ে যাই, আই শ্যাল গিভ ইট আমি এটা দেবো, টু হিম তাকে দেব। বাট কিন্তু ইফ হিজ কন্ডিশন বিকামস সিরিয়াস কিন্তু তার কন্ডিশন যদি
সিরিয়াস মানে গুরুতর হয়, আই শ্যাল ইমিডিয়েটলি ইনফর্ম দ্য টিটিই অফ দ্য কম্পার্টমেন্ট, আমি ওই কম্পার্টমেন্টের টিটিকে সঙ্গে সঙ্গে খবর দেব, টু কল এ ডক্টর, একটা ডাক্তার ডাকার জন্য।